আমি এই মুহূর্তে আছি আর্মি স্টেডিয়ামে। আজ সেই কাঙ্ক্ষিত দিন, আতিফ আসলামের কনসার্ট অর্থাৎ ম্যাজিক্যাল নাইট। শুধু আতিফ আসলাম নয়, কনসার্টে অংশগ্রহণ করতে ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের আব্দুল হান্নান, এবং এখানে পারফরমেন্স করবেন বাংলাদেশের তাহসান, কাকতাল ব্যান্ড এবং কাশিদা ব্যান্ড সহ আরও অনেকেই। এবং এই কনসার্টকে ঘিরে কিন্তু দর্শকদের মধ্যে একটা আগ্রহ, একটা দর্শকদের মধ্যে উপচে পড়া ভিড়ও আমি বলতে পারি যে এখানে রয়েছে বা হচ্ছে। যারা টিকিট কিনেছেন তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন এই স্টেডিয়ামে ঢোকার জন্য কনসার্ট স্থলে। একটু জানিয়ে রাখি, দুপুর 1টায় দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হয়েছে এবং 6টা পর্যন্ত এই গেট উন্মুক্ত থাকবে। উন্মুক্ত বলতে যারা শুধুমাত্র টিকিট কিনেছেন তারাই প্রবেশ করতে পারবেন। 6টার পর টিকিট থাকলেও কাউকে নিরাপত্তার খাতিরে এখানে আর প্রবেশ করতে দেওয়া হবে না। বিকেল 4টা থেকেই কনসার্টের আয়োজনটা শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে কাশিদা ব্যান্ডের কাওয়ালি দিয়ে এই কনসার্টটা শুরু হবে। এরপর একে একে পারফরমেন্স করবেন তাহসান, আব্দুল হান্নান, কাকতাল ব্যান্ড, এবং সর্বশেষ রাত 8টায় স্টেজে উঠবেন পাকিস্তানের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। আমরা যতটুকু জানতে পেরেছি যে 8টার সময় তিনি উঠবেন এবং তাকে 2 ঘন্টা সময় দেওয়া আছে। ঠিক 10টা পর্যন্ত তিনি দর্শকদেরকে মাতোয়ারা করে রাখবেন তার গানের সুর দিয়ে। একটু 2-1 জনের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, কনসার্টে এসেছেন, কনসার্টের পরিবেশ কেমন দেখছেন? ভালো। শৃঙ্খলা কেমন দেখছেন? শৃঙ্খলা অন্যান্য কনসার্টের তুলনায় ভালো। আচ্ছা, তুলনামূলক। আপনার কনসার্টে এসেছেন? জি জি। বাকি তো আরো অনেকে আছে, কিন্তু মূল আকর্ষণ কার এবং কোন গানগুলোর প্রতি আকর্ষণ বেশি? আতিফ আসলামের কনসার্ট মূলত, আর এছাড়া তাহসান। আমরা কথা বলছিলাম দর্শকদের সঙ্গে আতিফ আসলামের কনসার্টে। মূলত তারা আতিফ আসলামের গানই শুনতে এসেছেন, তবে সঙ্গে অবশ্যই তাহসান থাকবেন, আমাদের দেশের অনেক বড় একজন শিল্পী। তার পছন্দের কিছু গান তো তাদের অবশ্যই শোনা আগ্রহ রয়েছে। তথ্য দিয়ে রাখি, রাত 10টা পর্যন্ত এই কনসার্ট চলবে। 3টে জোনে দর্শকদেরকে বসার ব্যবস্থা করা হয়েছে। শৃঙ্খলার জন্য অনেক কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তার জন্য পুলিশ রয়েছে, পাশাপাশি সেনাবাহিনীও এর তত্ত্বাবধানে রয়েছে। এবং কিছু চমক রয়েছে। আমাদেরকে আয়োজকরা যেটা বলেছেন যে ট্রিপল কমিউনিকেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আয়োজনকে ঘিরে কিছু চমক রয়েছে যা তারা এখন বলতে চান না, কিন্তু যারা এই কনসার্টে এসেছেন তারা কিন্তু এই চমক উপভোগ করতে পারবেন। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষজনকে চেক করা হচ্ছে শৃঙ্খলার মাধ্যমেই, এবং শুধুমাত্র যাদের টিকিট আছে সেই টিকিটগুলো দেখিয়েই কিন্তু তারা এখান থেকে দেখিয়ে চেক করার মাধ্যমে প্রবেশ করতে পারছেন। এবং আতিফ আসলামের যে কনসার্ট, আতিফ আসলাম গতকাল বাংলাদেশে এসেছেন দুপুর 3:30টার সময়, এবং তিনি কিন্তু একটা ভিডিও বার্তা দিয়েছেন দর্শকদের জন্য। আমরা দেখেছি আব্দুল হান্নান এসেছেন, তিনিও একটা ভিডিও বার্তা দিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে তিনি ইতিমধ্যে কনসার্টে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশে চলে এসেছেন এবং তিনি অবস্থান করছেন এই মুহূর্তে বাংলাদেশে। মূল আয়োজন কিন্তু শুরু হবে সন্ধ্যার পর, অর্থাৎ সন্ধ্যার পরপরই মূল আয়োজন বা মূল যে শিল্পীরা আছে তারা পারফরমেন্স করতে শুরু করবেন। আর এর আগে দেশীয় কিছু সঙ্গীত শিল্পী আছে যাদের পরিবেশনার মাধ্যমে এই আয়োজনটা শুরু হবে। এবং দর্শকদের মধ্যে কিন্তু প্রচুর আগ্রহ। আমরা জানতে পেরেছি যে প্রায় 10,000 টিকিট সেল করা হয়েছে এই কনসার্টকে ঘিরে, এবং সেই 10,000 টিকিট যারা কিনেছেন তারা কিন্তু ইতিমধ্যেই কনসার্টে চলে এসেছেন প্রবেশ করার জন্য। আমরা চেষ্টা করছি যে কনসার্টের সর্বশেষ যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য। তো যে যেখানে থাকবেন সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন। আপাতত আর্মি স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে আতিফ আসলামের কনসার্টের সর্বশেষ তথ্য।